কল্পনা করুন, আপনার সবচেয়ে কাছের মানুষ হঠাৎ একদিন আপনাকে ফেলে বেরিয়ে গেল শুধু দেখা করতে এমন কারোর সঙ্গে যে আসলেই মানুষ না। যুক্তরাষ্ট্রের থংবু ওয়াংবান্ডু ঠিক এমনই এক চ্যাটবটের প্রেমে পড়ে শেষমেশ প্রাণ হারালেন। প্রশ্ন উঠছে, কোথায় থামবে এআই এর সীমা? আজকের পৃথিবীতে এআই আমাদের বন্ধু, শিক্ষক, এমনকি প্রেমিক বা প্রেমিকাও হতে পারছে। উপকারিতার দিক থেকে চিকিৎসা, আইন, শিক্ষা, এমনকি কৃষিক্ষেত্রেও এআই দারুণ সহায়ক। বয়স্ক মানুষদের একাকিত্ব দূর করতে পারে ভার্চুয়াল সঙ্গী। জটিল সমস্যা কয়েক সেকেন্ডে সমাধান করছে এআই। কিন্তু এর অন্ধকার দিকও আছে। মানুষ বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রতারক চক্র বা ভুয়া পরিচয়ের ঝুঁকি বাড়ছে। মানসিকভাবে দুর্বল মানুষ ভরসা হারাচ্ছে। ভবিষ্যতে এআই শুধু কথোপকথন নয়, হবে ভার্চুয়াল ডাক্তার, যারা দূরে বসেই রোগ সারিয়ে দেবে। ডিজিটাল শিক্ষক, যিনি প্রতিটি শিক্ষার্থীর মনের ভেতর ঢুকে শেখাবেন, এমনকি আমাদের স্বপ্ন পড়তে পারা সঙ্গী। তবে প্রশ্ন রয়ে যায়, এআই কি আমাদের সঙ্গী হবে নাকি সর্বনাশের কারণ? মহান সত্যজিৎ রায়ের ভাষায়, যান্ত্রিক মানুষ যন্ত্রের মতো হওয়াই ভালো। এখন সিদ্ধান্ত আমাদের, এআইকে বন্ধু করব না শত্রু।